আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা টেক চ্যানেল। আজকে আমাদের মূল টপিকটা হচ্ছে কিভাবে আমরা মার্কেট প্লেস থেকে ইনকাম করব। ফেসবুক মার্কেট প্লেস থেকে আমরা অনেকেই জানি যে এখন রিসেলিং খুবই একটা জনপ্রিয় একটা প্ল্যাটফর্ম। এই রিসেলিং করে আমরা প্রত্যেক মাসে আমি নিজে যেটা করি সেটা হচ্ছে আমি নিজে প্রত্যেক মাসে রিসেলিং করি এবং আমার নিজের গ্রুপ আছে। যারা আমাদের সাথে কাজ করতে চান তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন, অথবা যদি আমাকে কমেন্ট করে ইউটিউবেও যদি আমাকে কমেন্ট করে বলেন, অবশ্যই আমি আপনাদেরকে আমাদের যে গ্রুপ আছে সেই গ্রুপের লিঙ্ক দিয়ে দিব। অবশ্যই আপনারা সেখান থেকে জয়েন হয়ে নিতে পারবেন, অথবা যদি আমাকে পার্সোনালি যদি মেসেজ করেন আমরা সেই গ্রুপে জয়েন করে দিব। অবশ্যই আমাদের এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের রিসেলিং প্ল্যাটফর্ম আছে, যেরকম বহুত যে ধরেন যে সেলফ অ্যাপ আছে, তারপর শপ বেজ আছে, ঠিক আছে। আপনি যেখান থেকে করতে পারেন, বাট ওইখানে অনেক বেশি প্রাইসগুলো খুবই বেশি থাকে। আমরা যেহেতু পাইকারি সরাসরি এনে দিয়ে দিই, সেহেতু আমাদের প্রাইসগুলো একটু কম থাকে, তাদের তুলনায় কম থাকে আর কি। তো যাই হোক, বেশি কথা বলবো না। যারা আমার চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন, যাতে এরকম ইম্পর্টেন্ট কিছু ভিডিও আমাদের আছে যেগুলো আমরা আপনাদের কাছে দিলে নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান। ওকে, তো চলুন দেখে আসি কিভাবে আমরা রিসেলিং করে ঘরে বসে থেকে আমরা ইনকাম করতে পারবো। তো সেই জন্য প্রথমে আপনি আপনার এই যে ফেসবুকের এই জায়গাটাতে, এই যে মার্কেট প্লেস নামের এই জায়গাটাতে, এইখানে আপনার মূলত কাজ এই যে মার্কেট প্লেস নামে, এই যে আমি একটু স্ক্রল করে দেখাচ্ছি যে মার্কেট প্লেস নামে এই যে দেখেন অসংখ্য মানুষ কিন্তু এখানে পোস্ট করে রাখছে, ঠিক আছে। এখানে কিন্তু অসংখ্য মানুষ পোস্ট করে রাখছে। এখান থেকে যার যেটা প্রয়োজন সেটাতে ক্লিক করবে, ক্লিক করে আপনার এখানে নিবে। এই যে দেখুন এখানে আমারও কিন্তু আছে, হ্যাঁ। এখানে এই যে 536টা অ্যাক্টিভিটি আমার এখনও অলরেডি আছে। আমি নিজেও করি মাঝে মধ্যে, একটু ফ্রি টাইমে, আমি বেশি সময় পাই না, যখন একটু ফ্রি থাকে তখন কিন্তু আমিও করি, ঠিক আছে। তো এইখানে আপনার মূলত কাজটা। যাই হোক, এখানে থেকে সর্বপ্রথম আপনাদের যে গ্রুপে বা যেখান থেকে আপনি আপনার প্রোডাক্টগুলো নেবেন সেখানে আপনি চলে যাবেন। তো সাপোজ দেখাচ্ছি আমি একটা ড্রেস দিয়ে আমি সাপোজ দেখাই, যেমন ধরেন আমার এই যে এই পদ্মজার ড্রেসটা, এটা খুবই ভাইরাল একটা ড্রেস, ঠিক আছে। এই ড্রেসটা আপনি যখন যে ড্রেসটা আপনি পোস্ট করবেন সেই ড্রেসটা আপনি ফার্স্টে এইভাবে চাপ দিয়ে ধরাবেন, তারপর নিচে কপি করে দেবেন। তারপরে একটা একটা করে আপনার ড্রেসগুলো সেভ করে নেবেন। 1 2 3 4 5, আচ্ছা এটা অন্য ড্রেস। আচ্ছা, এখানে সেভ করে নিলাম। সেভ করা হয়ে গেলে আমরা এখান থেকে আবার চলে যাব আমাদের ফেসবুকে চলে যাব। ফেসবুকে গিয়ে ফেসবুকে এই জায়গাটাতে, হ্যাঁ, অনেকের আছে যে এই জায়গাটাতে মার্কেট প্লেস পাওয়া যায়, আবার অনেকের আছে যে এই জায়গাটাতে মার্কেট প্লেস পাওয়া যায় না। তো এইখানে যাবেন, এখানে গিয়ে নিচে একটু আসলে দেখবেন যে এখানে মার্কেট প্লেস লেখা আছে, এই মার্কেট প্লেসে চলে যাবেন। মার্কেট প্লেসে চলে যাওয়ার পরে এখানে যে সেল নামে যে অপশনটা আছে, সেলে গিয়ে এই যে আইটেম আছে, বিহাই সেলস আছে, হোম ফর সেল আর রেন্ট, হ্যাঁ, এই 3টা আছে। তো এই 3টাতে নিচের 2টাতে আপনার কোনো কিছু করার দরকার নাই, আপনি সোজা এই আইটেমে চলে যাবেন। আইটেমে গিয়ে আপনি যে এক ফটোতে ক্লিক করবেন। এক ফটোতে ক্লিক করার পরে আপনার এখানে দেখেন অসংখ্য, কিন্তু আপনি যে ড্রেসগুলো সেভ করবেন সেই ড্রেসগুলো আপনার এখানে চলে আসবে। তো এইখান থেকে আপনি প্রথমে আপনার যেই ড্রেসটা আপনার একটু সবচেয়ে বেশি ভালো মনে হবে, যে এই ড্রেসটাই সবচেয়ে বেশি সুন্দর মনে হবে, সেই ড্রেসটাই ফার্স্টে ক্লিক করবেন। তো আমার কাছে এটা ভালো মনে হয়েছে, তো আমি এটা আগে সিলেক্ট করলাম। তারপরে সবগুলো সিলেক্ট করে নিয়ে এখানে নেক্সটে দিয়ে দেবেন। নেক্সটে দিয়ে দেওয়ার পর এখানে কী লেখা আছে, টাইটেল লেখা আছে। টাইটেল মানে আপনার প্রোডাক্টের নাম, ঠিক আছে, যে এই ড্রেসটা কী রিলেটেড বা কী ড্রেস, এরকম একটা নাম। তো যেই লেখাটা আপনি কপি করে নিয়ে আসছেন সেই সেম লেখাটা এখানে পেস্ট করে দেবেন। তো এখানে যেহেতু এটা 3 পিস, এত কিছু এখানে লেখার দরকার নাই, যেহেতু এটা ড্রেস পদ্মজা ভাইরাল ড্রেস, এটার নামই এটা। তো এখান থেকে আমি এই নাম টাইটেলে যতটুকু হয় আর কি আমি অতটুকু রাখলাম। তো আমি এটা পদ্মজা ভাইরাল ড্রেস জামা ইন্ডিয়ান ফক্স জর্জেটের উপর সিকোয়েন্সের কাজ করা, এতটুকু আমি দিয়ে দিলাম। তারপরে ডেসক্রিপশনে আসবো। ডেসক্রিপশনে এসে আবার সেম লেখাটাই আমরা এখান থেকে পেস্ট করে দেব। তো এখানে যেহেতু আপনার এটা কাজটা এরকম, রিসেলিং মানেই এরকম যে আপনি আপনার যে প্রাইস দিবে, আপনার যে পাইকারি যে রেটে আপনি যে প্রাইসটা দিবে অ্যাডমিন, সেই প্রাইস থেকে আপনাকে বেশি সেল করতে হবে। যেমন ধরেন এখানে 1600 টাকা আছে, ঠিক আছে। এখানে যদি 1600 টাকা থাকে তাহলে আপনার বেশি সেল করতে হইলে এটা আপনি ধরেন যে আমি 2200 টাকা দিলাম, ঠিক আছে। আমি এখানে 2200 টাকা দিলাম। তো এখানে 2200 টাকা দেওয়ার পরে আমি একটু উপরে চলে যাব। এটা কি মেয়েদের ড্রেস, তো ওমেন ড্রেস দেওয়া আছে এখানে। আপনি ওমেন ড্রেসও দিতে পারেন, অথবা গার্লস ড্রেস যদি দেন তো গার্লস ড্রেস আমি দিয়ে দিলাম। তো এখানে প্রাইসটা যেটা, এখানে যদি আপনি 2200 লিখেন, এই যে ধরেন এখানে যদি আপনি 2200 লিখেন তাহলে আপনার এসএমএসগুলো আপনার একটু কম আসবে, হ্যাঁ। আপনি যখন একটু এখান থেকে একটু একটা ইউনিক কোড রাখবেন। আপনি যত ড্রেসই হোক, প্রত্যেকটা ড্রেসেরই আপনি মনে করেন যে আমার ড্রেসটার দাম যদি 1600 হইতো, তাহলে আমি এখানে কি 160 লিখতাম। যদি আমার এই ড্রেসটার দাম ধরেন যে
5,000 হইতো, তাহলে আমি এখানে 500 লিখতাম। মানে ইউনিক একটা কোড লাস্টে 0 সেটা আপনার মনে রাখতে হবে, ঠিক আছে? মনে রেখে এভাবে পোস্টগুলো দিবেন। হ্যাঁ, ফুল প্রাইস লিখে যে পোস্ট দেওয়া যায় না এরকম না, ফুল প্রাইস লিখেও কিন্তু পোস্ট দেওয়া যায়, কিন্তু এইভাবে দিলে হচ্ছে আপনার এসএমএসগুলো বেশি হবে, এবং এসএমএসগুলো বেশি হলেই তো আপনার সেলগুলো বেশি হবে, তাই না? তো সেজন্য তারপরে এটা করার পরে আপনারা হচ্ছে যে কন্ডিশন এখানে নিউ দিয়ে দিবেন, কন্ডিশনের জায়গায় এখানে নিউ দিয়ে দিবেন। আর এই যে সাভার লোকেশন দেওয়া আছে, মানে এটা আগে আমি পোস্ট করছিলাম তখন সাভার দেওয়া ছিল, তো এখন আপনি এটা চাইলে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি দিতে পারেন। তা আমি এটা ধরেন যে ঢাকা বাংলাদেশ দিয়ে দিলাম, ঠিক আছে? ঢাকা দিলাম, এই যে ঢাকা ডিভিশন ঢাকা বাংলাদেশ চলে আসছে, ঠিক আছে? আমি ঢাকা দিয়ে এখানে এভাবে দিয়ে দিলাম। আপনারা চাইলে ঢাকা দিতে পারবেন না, মানে এক একবার এক এক লোকেশনে দিবেন। নইলে কি হবে, যদি আপনি একই লোকেশনটা এখানে থাকে তাহলে আপনার মনে করেন যে আপনার ড্রেসে শুধু ওই লোকেশনে শুধু আপনার ড্রেসগুলো যাবে, তাহলে যদি সারা বাংলাদেশ যদি আপনার ড্রেসগুলো ঘুরে ঘুরে না যায়, হ্যাঁ, তাহলে তো আপনার এসএমএসগুলো বেশি আসবে না। তো এটা আপনি প্রত্যেকটা পোস্ট করার সময় এক একবার এক এক লোকেশনে দিবেন, তারপর ট্রাই করে দেখবেন যে আপনার কোন লোকেশন থেকে আপনার এসএমএসগুলো বেশি আসতেছে। যখন দেখবেন যে ধরেন যে সাপোজ আপনার নারায়ণগঞ্জ থেকে একটু বেশি এসএমএস আসলো, তখন আপনি সেই জায়গাটাতেই একটু পোস্টগুলো একটু বেশি বাড়িয়ে করবেন, ঠিক আছে? তাইলে হবে। তারপরে হচ্ছে আপনারাও আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম, যখন হচ্ছে আপনার ফেসবুকে প্রথম আপনারা কাজটা করবেন, তখন আপনাদের অনেকগুলা পাবলিক গ্রুপ আছে, যেগুলো অটো অ্যাপ্রুভাল গ্রুপ বা হচ্ছে বাই অ্যান্ড সেল গ্রুপ, তারপরে হচ্ছে মার্কেট প্লেস, বিডি মার্কেট প্লেস গ্রুপ, বাহিরের যে মার্কেট প্লেস আছে সেগুলোতে আমরা যেহেতু ডেলিভারি দিব না, তাহলে সেগুলোতে আমাদের কি জয়েন হওয়ার দরকার নেই, ঠিক আছে? ওইরকম কিছু গ্রুপে আপনি আগে জয়েন হয়ে নেবেন। এখানে আপনি 20টা গ্রুপে পর্যন্ত আপনি জয়েন হইতে পারবেন। আমার যেহেতু আগেই গ্রুপগুলোতে জয়েন ছিল কিছু, এখানে আমার এখানে আছে দেখেন যে 5টার মতো গ্রুপ আছে, এই যে 1 2 3 4 5, এই 5টা গ্রুপে দিয়ে আমি ডান করে দিলাম, ঠিক আছে? এখানে আপনি 20টা পর্যন্ত কিন্তু গ্রুপে দিতে পারবেন। এই যে এটা হচ্ছে হাইড ফ্রম ফ্রেন্ডস, হ্যাঁ, এইটা হচ্ছে আপনার যদি মনে করেন কোনো ফ্রেন্ডের কাছে, যদি আপনি মনে করেন যে আপনি মার্কেট প্লেসে কাজ করতেছেন, আপনার ফ্রেন্ডের জানার দরকার নেই, বা মনে করেন যে আপনার ফ্রেন্ড জানলে প্রবলেম, ঠিক আছে? তাহলে আপনি কী করবেন, এটা হাইডে রেখে দেবেন, তাহলে হচ্ছে আপনার কোনো ফ্রেন্ড আপনার এই পোস্টটা দেখতে পারবেন। আর যদি মনে করেন যে না কোনো প্রবলেম নাই, তাহলে এটা কি এরকমই থাকবে, ঠিক আছে? তারপর অনেকে আছে যে বুস্ট করে, হ্যাঁ, বুস্ট করতে তো জানেন আপনারা যে অবশ্যই আপনাদের মাস্টার কার্ড বা হচ্ছে ভিসা কার্ড এগুলো লাগবে। তো যাই হোক, এই বুস্ট করলে আপনারা এটাতে ক্লিক করে দিবেন, তারপর যে অপশন আছে সেটা করবেন। আমরা যেহেতু এখন বুস্ট করব না, তাহলে কি এটা অফই থাকবে, ঠিক আছে? এবার সব কিছু এখান থেকে কি কমপ্লিট হয়ে গেল। এবার কমপ্লিট হওয়ার পর কি, এই যে দেখেন উপরে পাবলিশ সেটাও দিতে পারি, আবার নিচে যদি পাবলিশ লিখেছে এই যে পাবলিশটাই দিয়ে দিলাম, ঠিক আছে? পাবলিশ করে দিলাম। এবার দেখেন এখানে অ্যাক্টিভ দেখাবে, অ্যাক্টিভ দেখালে কি আমার পোস্টটা কি হয়ে গেছে, অ্যাক্টিভ দেখালে আমার পোস্টটা পাবলিক হয়ে গেছে। হ্যাঁ, এই যে লিস্ট ইন 5 গ্রুপ বাস দিয়ে দিলাম, এটা কি আমার পাবলিশড হয়ে গেল। এবারে আমি এখান থেকে বের হয়ে গেলাম। এবার আমি এটা দেখবো কোথায় যে আমার এই পোস্টটা যে আমি করলাম, ঠিক আছে, আমার পোস্টে এই এসএমএসগুলো আসবে কোথা থেকে, ঠিক আছে? এসএমএসগুলো আসবে হচ্ছে এখান থেকে। আমরা বের হয়ে আমরা কি একটু মেসেঞ্জারে যাই, মেসেঞ্জারে গিয়ে আমি দেখাচ্ছি আপনাদেরকে যে আমি যে পোস্ট করছি সেগুলো দেখেন হাজার হাজার এসএমএস আসছে। হ্যাঁ, এখন আমি টাইমের জন্য হচ্ছে আমি সেল দিতে পারি না, এই যে দেখেন হাজার হাজার এসএমএস দেখছেন, এই দেখেন এত এসএমএস, এত পরিমাণ এসএমএস যে আমি আসলে এসএমএস এ রিপ্লাই করতে পারি না। হ্যাঁ, যতটা সময় পাই মাঝে মধ্যে করি। তো আপনারা এসএমএসগুলো একটু ইনস্ট্যান্ট তাড়াতাড়ি দিতে চেষ্টা করবেন, ঠিক আছে? যাতে হচ্ছে আপনাদের এসএমএসগুলো যত তাড়াতাড়ি দিবেন তত বেশি আপনাদের রিচ হবে, তত বেশি আপনাদের এসএমএস হবে, তত বেশি সেল হবে। তো যদি আপনাদের ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা আমাদের সাথে কাজ করতে চান অবশ্যই কাজ বুঝিয়ে দেওয়া হবে, যদি আপনারা না বোঝেন তাহলে বুঝিয়ে দেওয়া হবে। অবশ্যই অনায়াসে, যদি আপনাদের ধৈর্য থাকে, অনায়াসে আপনারা মাসে 30 থেকে 40,000 50,000 টাকা ইনকাম করতে পারবেন। কোনো ব্যাপারই না, রিসেলিং করা একেবারেই ইজি। হয়তো ফার্স্টে একটু প্রবলেম হবে, বাট 15-20 দিন থেকে অবশ্যই সেল হবে। বাট কাস্টমারের সাথে ভালোভাবে কথা বলতে হবে, ধৈর্য থাকতে হবে। তাহলেই যে কোনো কাজে আপনাদের যদি ধৈর্য না থাকে তাহলে তো আপনি ইনকাম করতে পারবেন না। ধৈর্য হচ্ছে মূল বিষয়, ঠিক আছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।